আমারে একটু উফুর কইরা করবা একেবারে পাছার মতো বাইরে নাল ফানি গেলাই তুমি পচা বুড়ি কয় কিলো উপর করে করো এই রে খারাপ বুড়ি আবার নঙ্গিদের কানুষকে লুঙ্গি আচ্ছা ওরে কেরা বেলা সুতা পাইনা কালা গোরা মাইয়া পাইনা ছোট ডারে ঘরে ওরে আমার হইল একই ভীষণ জ্বালা হাই যে শালারে ওই দূরছে রে খেওয়া গাছে একটা মানুষ নাই থাকবো কিভাবে বাংলাদেশের সরকারেরা যেভাবে উন্নতি করান ধরছে রাস্তার মধ্যে ফেলাই আবার টলাই আবার কইরে একেবারে বিতে খিচুড়ি কাণ্ড করে হালাইছে এখন কি খেওয়া ঘাটে মানুষ আহে হ্যাঁ নাতি শালা যে কই গেছে রে আচ্ছা হোক ওর পাড়া দিয়েছে বিয়ারিং বাইরে হ্যাঁ নাতে তখন কোথায় ছিলি আবার কি হলো আবার নঙ্গিদের কানুষকে লুঙ্গি ভগবান তারা হুড়া করবার যে কুন্ডা থেকে কুন্ডা বিন্দাইছি এটা মাই সামনে কইছে হ্যাঁ আমি কি যে করি ভগবান বাইকটা ও তো চান করবো চান করে কি যে পিন দিব আর জীবনে বুঝতাম না এই শুন আরে কথা কই এই হুনই দেশের যে হাল পাল অবস্থা বুঝছস আর কি করে খামু হেঁটে একটু ভাবইছেন এখন নয় এটা কাজ করি কি করবো এই বর্তমানে চুরির শাস্তি জানোস হ্যাঁ করলে বলে যদি খালি চুরের ধরবার পায় তাহলে প্রথমে নিয়ে পিঠ মুড়াতে বান দিব থপাস করে নাকের মধ্যে যখন এর ঘুষি মারি গু আইডি নাক দিয়ে ওয়ামাইয়া ওক্ত বাড়া আমি চুরি এই বুড়া বয়সে মাইরেও খাওয়াব না চুরিও করব না বালা যুক্তি বাইক কর হারাম জাদা বালা প্রবল বান্ধা হালাই তুমি মাঝি কর্ণধর ঘাটে আছো মাঝি কর্ণধর কেঠা কোন ধাইটা হাইডে কো মানুষ যুক্ত এই মাঝি তুই চিনস আমার নাতি নাতি हमने চিনে পেন নাম হোগিয়ে তোমার নাতি আমাকে চিনতে পারলো তুমি চিনতে পারলে না আমি চিনছি আমিও চিনছি বলো তুমি কি আমনে কেরা ওপেন ম্যান বলো আমি তো চহেলা কম দেহি আরে বলো না এই মাঝি আমি তোমাকে জিজ্ঞাসা করেছি ভয়ে শুনে মনে হইতে সামনে সেউদাগর আচ্ছা শোনো আমি উজানিনগরের চাতে সওদাগর তোমার হয়তো মনে নেই আজ থেকে দীর্ঘদিন আগে 12 বছর হবে তুমি আমার সাথে বাণিজ্য করতে গিয়েছিলে মনে পড়েছে ও মা এটা কি ওইটা আমার নাতি মেয়ার ঘরের নাতি এটা ও তোমার আব্বা বাইরে উঠে হেলাই তুমি আমার আব্বা কস উনি বলছে তুমি তো আর নাতি আর তুমি ওনাকে আব্বা বললে
তার মানে তোমাকে বিয়ে করাচ্ছে না, সেই জন্য তুমি তোমার নানাকে আব্বা বললে? আচ্ছা, পাড়াতে গাইডে থুন শালারে, পাড়াতে গাইডে থুন। এদিকে এসো। তোমার তো বিয়ের বয়স হয়নি। বয়স হয়েছে, তার মানে এর বিয়ের বয়স হয়েছে, ওকে বিয়ে দিচ্ছ না কেন? ছাইছে দেন না শালা, পাহাড়ে হনুমান, পাহাড়ে হনুমান না খাইছি ভিতরে। আরে যাই হোক না কেন, ওকে তো ভগবানই সৃষ্টি করেছে, তাহলে বিয়ে দিচ্ছ না কেন? আরে বড় হোক, এখন বিস্তাই মুতে। তাহলে কোথায়? এই, আস্তে শোনো, আমি যে কাজের জন্য তোমাদের কাছে এসেছি, আগে কাজের কথাটা বলি, তারপর ওর বিয়ের ব্যাপার ভাবছি। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার যেহেতু বিয়ের বয়স হয় নাই, তাছাড়া তোমার নানা যে সমস্যার কথাটা বললো, কোনো বাবাই তোমাকে তার মেয়ে বিয়ে দেবে না। আমার মনে হয় না তোমার বিয়ে হবে। কি বললে? চিচিরা? তাই নাকি? ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার একটা ব্যবস্থা আমি করব। শোনো, আমি মনে মনে মনস্থির করেছি, আগামীকাল প্রত্যুষে আমি আমার 6টি পুত্র মাঝি মোল্লাদেরকে নিয়ে 12 বছরের জন্য বানিশ করতে যাব। তোমরা কি আমার সাথে যেতে পারবে? আমি যাবার ভামু, ওরে জিজ্ঞেস করে নি। আই তুই যাবি? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের গায়ে একটা মেয়ে আছে, নাম হলো ময়না। তুমি যদি আমার সাথে 12 বছর ঠিক মতো বানিশ করতে পারো, তাহলে ওই ময়নার সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। কই কি বললে? থামরা মারেন। রাজি? তাহলে আরেকটি কাজ করে দিতে হবে। আবার কি কাজ? আমি দীর্ঘদিন যাবৎ বাণিজ্যে যাইনি, তাই ওই কালিদের সাগরে আমার নৌকাটা অনেক দিন যাবৎ পড়ে রয়েছে। নৌকাটা উঠিয়ে গাব গাহিনী দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। পারবে তো? পারবো। তাহলে আমি আমার সন্তানদেরকে সাজিয়ে নিয়ে আসবো, তোমরা ওই নৌকাটাকে মেরামত করো, তারপর দেখে আমি আমার সন্তানদেরকে সাজাতে যাব। ঠিক আছে? ঠিক আছে, নমস্কার। সোনা মাঝি কর্ণাধর, বলুন আরেকটি কাজ তোমাদের করে দিতে হবে। কি কাজ আবার? ওই কালিদাস সাগরের জল যদি থাকে 12 তলা, আমার ডিঙ্গাটা সাজাবে 13 তলা। জল যদি থাকে 13 তলা, ডিঙ্গা সাজাবে 14 তলা। কথাটা মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। তাহলে কেন? মাঝি কর্ণাধর, ওই পদ্মার সাথে আমার বেজেছে আড়িবে। পদ্মা বলেছে ও আমার ক্ষতি করবে, তাই তো আমি তোমাদেরকে বলে যাচ্ছি, ওই কালিদাস সাগরের 1 তলা উপর হবে এই চাঁদ সওদাগরের এই ডিঙা। একটা কথা মনে রেখো, ওই পদ্মা যদি আমার বাবার সন্তানদের কোনো ক্ষতি করবে, তাহলে মনে রেখো, ভগবানের দিব্যিকে বলছি, তোমাদেরকে আমি ক্ষমা করবো না, কিছু দেই না। ভুল হবে না, ভুল হবে না। এই নাতেন, ও মেরে যা, ডিঙ্গাটা তুলি আগে। হ্যাঁ, ও মেরে খারাপ। জয় নিতাই প্রেমানন্দে, গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই গৌর হরি শ্যাম, হরি শ্যাম, শ্যাম আমার। আয় নাথেন, বলো হরি হরি বল, জয় নিতাই গৌর প্রেমানন্দে, বলো হরি বল, হরি বল। বাহ বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখেছিস কি সুন্দর করে ডিঙ্গা সাজিয়েছি? ওপরে লাল নীল শালু টানিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। দেখি সৌদাগর মশাই হনা হয় নাকি? মাঝি, হ্যাঁ নৌকা সাজানো হয়েছে? হ্যাঁ, দেখুন সৌদাগর কি করে সাজালে? এই যে দেখেন, উপরে শালু টাঙিয়েছি, হ্যাঁ, নিচে কার্পেট বিছিয়েছি। ঠিক আছে। আর আপনি যেভাবে বলেছেন, আমরা ওইভাবে তালা সাজি। শোনো মাঝি,
আগামীকালই আমি বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেব। তাহলে আর বিলম্ব না করি, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। ঠিক আছে। আর তুমি কার কাছ থেকে বিদায় নেবে? বুঝতে পেরেছি তোমার কষ্টটা। তুমি একটা কাজ করো, তুমি আপাতত তোমার নানির কাছ থেকে বিদায় নিয়ে এসো, ঠিক আছে? তাহলে আসি। হ্যাঁ, আয়া হই। হ্যাঁ ছাড়া হই। তোর নানির কাছ থেকে বিদায় নেই, আমি বিয়ে করবো। নাতি মানে প্রস্তাব কেটে ফেলাবো। তাহলে আর বিলম্ব না করে ভগবানের নাম নিয়ে বজ্রায় নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। মাঝি তোর মাঝখানে এসে পড়েছি। কালিদাস সাগরের মাঝখানে এসে হ্যাঁ। পড়েছি। শোনো মাঝি, বলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে,
হ্যাঁ। তোমরা বরং একটা কাজ করো, নৌকাটা কিনারায় ভিড়াও। আজকে রাতটা আমরা এখানে কাটিয়েই আগামীকাল আবার আমরা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে সদাগর মশাই। আরেকটি কথা শোনো, বলুন। উপরতলায় আমার 6টি সন্তান রয়েছে। আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি, তোমরা এখানে থেকে ঠিক মতো নৌকা পাহারা দিও। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আসি আচ্ছা আসি মাঝি। আর নাতে এই জন্য ভালো করে নঙ্গর গান নকমন যে কেউ উঠে না, কেউ যদি উঠে তোরা পাড়াতে খেয়ে যাচ্ছ বানর কোথা থেকে। আর এই যে কমিটি ভাইরা এই যে আঙ্গুর বান্দার করে একটু আলাদা, ওই যে আঙ্গুর চায় খাওয়ার অভ্যাস নাই বুঝছুন, খালি আলো গরম পানি দেওয়া হয়। আজরা মাইয়া বাইনা ছোড়া রে ঘরে ওরে আমার হইল কি ভীষণ জ্বালা 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 রে মাইকার মা তুই ফেরাক জ্বালা রে ওরে গেরা বেলা সুতা পাইনা খালা জোরা মাইয়া পাইনা ছোড়া রে ঘরে ওরে আমার হইল কি ভীষণ জ্বালা 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 রে মাইকার মা তুই ফেরাক জ্বালা রে কি সুন্দর শব্দ। ভগবান ভগবান, আমি আমি দেখলাম স্বপ্ন, তাই এত ওজনকে। নির্মনসা দেহরেরা গজারি গাছ কাটা হারছ মোতা উগলা হারন নাই এই তুই কেন ওমা 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 গো এবার নরম কে গো এই নে কাটাইছে রে চোখে কিছুই তো হয় না, পছা বুড়ি ছেলে বুড়ি বুড়ি গান যাও কি মানে ধ্যার ধ্যার বুড়ি যে মনে রে ফুস মারছে হেড গুন্ডু। মরা দেহর মাথা থিয়াতি পাছা মধ্যে খোসা মারস দিছি না হন তোমার মাথা কুন্ডা পাছা কুন্ডা কিছু তো টের পাইতাছি না। মরা দেহর মাথা এজি এমপি তাহলে আমি পায় পাছা গুড়ে থু চোখে তুই দেহস না উষা নিশা জাগারে বেড়া ইনো কি চাও? তুমি কেরা আমি হ আমি কেরামতের বাপ। তুমি কেনা? আমারে চিনো না না চিনলাম না। আমি ওই যে সুরফানের দাদি সুলহানের দাদি। তাই ইনু কি চাও? ও নাতি রে ও কও এমপি লাও কও কও কও। বড় বিপদে পড়ছি তোমার আবার বিপদ কি এর বুইড়া বয়সে? আমার একটু উভুর কইরা করবা তুমি একেবারে পাছার মতো বাইরে নাল ফানি গালাই দিমু। পাছা বুড়ি কয় কিলো উপর করে করো। ওই মরা দেহরি ডাকই নাইলো কোনটা কইছ? কমু যে একটু উপকার করবা কইছি উভুর কইরা করবা হাই রে খারাপ বুড়ি কব এটা কয়ে হালাইছে এটা। তা তোমার কি উপকার করমু? আরে কইস না কও। নদীর উপর নাতি বিয়া দিছি হ্যাঁ। এই নাতির প্রসব বেদনা উঠছিল কি কইলা? আমার প্রসব বেদনা উঠছে একটু উভারে পার কইরা দাও নানি ও হাই রে এই প্রসব বেদনা যে এত জ্বালা। তারপর আমারও কাল এই প্রসব বেদনা উঠছিল বুঝছো। তারপর? হাই রে নামা পেটে জ্বালা পুরা। তারপর হাই রে কি টুকু। করছো? পরে না এই যে উস স্যালাইন খাইছি উস স্যালাইন। পরে তারপর? গুড় দিয়া স্যালাইন পানি খাইছি, আমি ভালো হয়ে গেছি গে। ওই ওই। ওই ওই মারা দেহর ওই এইটা ওই প্রসব বেদনা নালো এটা রে কি? প্রসব বেদনা বাচ্চা হবো হেই আই বুড়ি এটা তো আগে খবা। তোরে কই তুই বুঝস না তাহলে এই যে হুনো কও এনু খারাও আমি শতকরের কাছ থেকে হুনে নেই বুঝছো। ফকত করে যাই আবু আচ্ছা শতকর মশাই মাঝি, এই যে আঙ্গুর নৌকা দিয়ে একটা বুড়ি উপার যাবার ছা তার নাতিনের বলে প্রসব বেদনা উঠছে, তাতে আপনি কি কর? সত্যি যদি তাই হয়ে থাকে হ্যাঁ। তাহলে বুড়িমাকে তাড়াতাড়ি পার করে দাও। ঠিক আছে
আই বুড়ি আই ও আবার দেহ না মরা দেহরে কোন ধরছে ওই মরা দেহ আমি বুড়া মানুষ রে বুড়া মানুষের চোখে দেহ বুড়া হইছে খাই চোট চোট পাল দেন নেই কানে বমু আলে বেখাস্তা বুড়ি কোথা গেছে এই জন্য এনে বাহ এনো হয় না বাহ পয়সা কইরা দরস কেলো মাঝি হ্যাঁ বুড়িমাকে কি নৌকায় উঠিয়েছো? হ্যাঁ ওই যে বহাই দিছি শোনো মাঝি কর্ণধর, বলুন। সত্যি যদি তার নাতির প্রসব ব্যথা উঠে থাকি তাহলে ওনার ওখানে যাওয়াটা একান্ত প্রয়োজন। আর বিলম্ব না করে বুড়িমাকে ওপারে পার করে দাও, তারপর আবার আমরা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে সত্যকার মশাই, আমরা তাই করতেছি। আই নাতি নাই ওমরে যা সারো গো ফট করিয়া তাহলে একটা গান গাইতে গাইতে যাই। অবশ্যই গাবে। আমার হারে কালা করিলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে অন্ত অন্তর কালা করলাম রে অন্ত কি হয়েছে? 1 2 3 4 5 6 7 8 সদা করে আবার মিশা কথা কয়। হ্যাঁ কেন কি হয়েছে? বললে যে 6 ফুলা নিয়ে যাব আর বাদ বাহিনী কেমনে আওলাদ করে নিয়ে ছুন কেন কি হয়েছে? আমরা না যে ফুটবল খেলার টিম বানাই হালছুন। আরে আমার এখানে 6টি সন্তান। হ্যাঁ তোমরা যখন নৌকা থামিয়েছিলে ওরা হয়তো খেলা করতে গিয়েছিল, তাই ওদের সাথে আরো দুজন এসেছে। তাই বুঝতে পেরেছো? কি কথা? এই! ও বেশি কথা কয় পেয়াদা। আরে মাইডা আর মাইডা প্লাস্টিক ভাঙা হালাই। শোনো, আমি চাঁদ সদাগর। ভগবান আমাকে অনেক হিরে মুক্তা জহরত দিয়েছে, আরো দিয়েছে 6টি সন্তান। ভগবানের চাইতো আমাকে আরো 6টি সন্তান দেখো। ঠিক আছে? মশাই আর দেরি করবে না, এখন জমকালু সুরে করে নৌকা চালাই জামগা। ঠিক হ্যাঁ। আছে শোনো, তাড়াতাড়ি বুড়িমাকে ওপারে পার করো, তাড়াতাড়ি পার করো, তাড়াতাড়ি পার করো। হ্যাঁ হ্যাঁ এই! হাইরে না না আবার জরুর লোকে আবার জরুর লোকে নৌকা কাট পারতাছে কে? এই বেয়াদবের ও বাচ্চা! ও এই বেয়াদব! কি হয়েছে তোর? কি হয়েছে? এই নৌকা মধ্যে ঝড় উঠছে। কিসের জ্বর উঠেছে? এই যে দেখ না ঝড় উঠছে। আমি বলছি সব দুতালাত গেছে গা। সেই বুড়িমা কোথায় গেল? বুড়ি বুড়ি কই গেল? হ্যাঁ? বুড়ি আমি একটু খুঁজে দেখি বুড়ি কই গেল? কোনটা নামলো? বুড়ি কই গেল? আইডু আমি বুড়ি রে পাইতেছি না খামছা খামছা শুরু। এই যে এখন কইলে কার বাড়ি মেরে না।
মাঝি কর্ণধর কি হয়েছে? কাম সারছি আইলো বুড়ি আন্না দেয়া যায় ছেড়ি। কি বলছো এইসব? ওই যে চায়ে দেহেন এটা কেরা? কে কে এসেছে? পদ্মা! চিৎকার করো না চাঁদ। এই পদ্মা, শেষ পর্যন্ত তুই আমার নৌকায় উঠেছিস। এখন বলছি আমার নৌকা থেকে নেমে যা পদ্মা, নেমে যা। আমি যাব না। তুমি কি করতে পারো আমি ভালোভাবেই জানতে পারি। এই মাঝি কর্ণধর, আমি তোমাকে বলেছিলাম পদ্মা আমার কোনো ক্ষতি করবে, অথচ তোমরা কোনো বুড়ি মাকে না তুলে এনেছ ওই ব্যঙ্গ খাইকা কানিবে রাক্ষসিনী পদ্মাকে। এই মাঝি, আমি তোদেরকে বলেছিলাম তোরা সাবধানে থাকবি, অথচ ওই পদ্মা কেন এলো? মাইডা হালান, মাইডা হালান। এই মাঝি দাঁড়া, শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। বলুন। ওই পদ্মা যদি আমার ক্ষতি করে তাহলে তোমাদেরও ক্ষতি হবে। তাই বলছি তোমাদের হাতের বইটা দিয়ে ওই ব্যঙ্গ খাইকা কানিকে আঘাতের পর আঘাত করে ওকে এই নৌকার মাঝে ধ্বংস করে দাও। মাইডা মাইডা ফানা ফানা করে ডালা। কি শর্ত? কি বললি? বেশ, তুই ওকে হত্যা করে ফেল, সব দায়িত্ব আমি নেব। এই, কি বললি? হ্যাঁ, মাইডা গাতা গাতা করে ডালা। এই মাঝি, পারছিস না তো? পারবি না? তুই পারবি না? পারবি না? বল পারবি? পারবি? এই নে বইটা, ওকে হত্যা কর। মাঝি কর্ণধর, শতকর তোমার নাতি হয়তো ছেলে মানুষ, ভয়ে পালিয়ে গেছে, একমাত্র ভরসা তুমি। তুমি ওই পদ্মাকে হত্যা করো, তা না হলে ও হয়তো আমার সন্তানদের কোনো ক্ষতি করবে। ওকে তুমি হত্যা করো মাঝি। আমি পামু। পারবে না? কিভাবে কিভাবে করে? পারবে না মাঝি? পারমু পারমু, উঠান দেন খে পারমু। এই পদ্মা ভালো ভালো করতেছি জায়গা ও ছুটে পারি না তো মাঝি। পারমু ইসম পামু। আমনে এলো অন্য সাইডে কারণ এই জন্য পড়ে যাবেন গা। এবার তোর আমি খাইছি। দেখা করে যাইও। চন্দ্র সদাগর, পদ্মা, তোমার মাঝিও চলে গিয়েছি, এবার তুমি কি করবে চাঁদ? এই পদ্মা, আমি তোকে বলছি তুই স্বেচ্ছায় আমার নৌকা থেকে নেমে যাও, তা না হলে আমি তোকে গলা টিপে হত্যা করব। তুমি আমার কিছুই করতে পারবে না চাঁদ, তুমি শুধু দেখতে থাকো এই পদ্মা তোমার কি হাল করে ছেড়ে দেয়। এই পদ্মা, চিৎকার করো না। কোথায় প্রবণ, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? ইয়োরে প্রবণ প্রবণ হইলা রে পদ্মা ডাকিতে লাগিল রে লোরে। একো ডাক
আমাকে কেন স্মরণ করেছেন? তোকে যেতে হবে সেই কালিদাস সাগরের মাঝে, ওই চাঁদের ছোপের বংশ নির্বংশ করতে হবে। না, আমি কিছুতেই পারবো না। অন্য যদি করে থাকে চাঁদের সদাগর করেছে, কিন্তু তার মাসুম ছয়টি বাচ্চার কিছু করবো পারবো না। তোর যে যেতেই হবে প্রভুর। না তুই যদি আমার কথা করিলি লঙ্ঘন, জানিস তোর হবে মরণ। না, ও মাসি, এ কি বলছো? তুমি আমার এত বড়